দল সহ যত অঙ্গ সংগঠন রয়েছে, বিএনপি রয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকবেন, যারা চাঁদাবাজি দখলবাজিতে লিপ্ত থাকবেন, তাদের বিএনপি অঙ্গ সংগঠনের জায়গা হবে না। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা আজকে এই মাঠে উপস্থিত হয়েছেন, আমি বসে থেকে দেখেছি আপনারা বৃষ্টিতে ভিজেছেন কিন্তু মাঠ থেকে চলে যায়নি। তাদেরকে আমরা আরেকবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা আমার, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে এইভাবে আমরা রাজপথে লড়াই করেছি এবং আজকে আমাদের যে সফলতা এসেছে সেটি আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল সহ যারা রয়েছে অঙ্গ সহযোগী সংগঠন, তাদের সর্বশক্তি যে নিয়োগের মধ্য দিয়ে রাজপথে তারা থেকেছেন এবং জেল, জুলুম, নির্যাতন, গুম, খুনকে উপেক্ষা করে যারা আজকে থেকেছেন, তাদের কারণেই কিন্তু আজকে এই গণ-অভ্যুত্থান সফল হয়েছে। কারণ দীর্ঘ 17 বছর আমরা রাজপথে লড়াই করেছি, একদিনে 1 মাসের লড়াইয়ে এই আন্দোলন সফলতা পায়নি। দীর্ঘ 17 বছর রাজপথে থেকে আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এদেশের মানুষকে এই অভ্যুত্থানে প্রস্তুত করেছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এদেশের মানুষকে প্রস্তুত করেছে এবং সেই ছাত্র জনতার সফল বিপ্লবের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট আওয়ামী সরকার শেখ হাসিনাকে পরাজিত করেছি এবং শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আজকে শেখ হাসিনার দোসররা অনেকেই পালিয়েছেন, কিন্তু অনেক দোসর এবং প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা আমার, তাই আজকে আমরা বলতে চাই, আমরা লড়াই করেছি, গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টকে পরাজিত করেছে, কিন্তু আমাদের লড়াই কিন্তু এখনো শেষ হয় নাই। আমাদের লড়াই এখনো চলছে যতক্ষণ পর্যন্ত একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, নির্ভয় ভোট কেন্দ্রে যে তার ভোটার অধিকার প্রয়োগ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। এ লড়াই গণতন্ত্রের লড়াই, এ লড়াই ভোটের অধিকারের লড়াই, এ লড়াই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লড়াই। কাজে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে এদেশের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছেন, নিজের রণাঙ্গন থেকে যুদ্ধ করেছেন। তিনি আমাদের শিখিয়েছেন রক্ত দিয়ে হলো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আজকে আমাদের শপথ দিতে হবে, আরো যদি রক্ত দিতে হয় তারপর আমরা রাজপথে থাকতে প্রস্তুত রয়েছে। আমাদের গণতন্ত্র, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব রক্ষার লড়াই আমরা চালিয়ে যাব। বন্ধুরা আমার, আজকে আপনাদের মত বিনিময় সভায় দৃঢ় শপথ দিতে হবে, এই মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাটি, এই মাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাটি, এই মাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাটি, এই মাটি বিএনপির দুর্বৃত্ত ঘাঁটি, এখানে হামলা দিতে পারবে না। আপনাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। অনেক অপপ্রচারকারী, ষড়যন্ত্রকারীরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা জানে ভোট যুদ্ধে বিএনপিকে পরাজিত করতে পারবে না, তাই আজকে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে পরাজিত করার ষড়যন্ত্র করছেন। কিন্তু আমরা বলতে চাই, এদেশের মাটি, এদেশের মানুষ বিএনপির সাথে রয়েছে, বিগত দিনেও ছিল, এখনো আছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতা পাঠাবে এদেশের জন্য।